তৃতীয় দফা কর্মসূচি। দিন প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি তৃতীয় দফা কর্মসূচি হলো জনসেবামূলক ফাউন্ডেশন। আপনারা জানেন যে বর্তমান সময়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেটা হলো জনসেবামূলক বা জনকল্যাণমূলক ফাউন্ডেশন তৈরি। এরকম অনেক ফাউন্ডেশন, ছোটখাটো, পরিচিত অপরিচিত অনেক ফাউন্ডেশন তৈরি হচ্ছে বা হচ্ছে, যেটা দিয়ে তারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে। তারা জনকল্যাণমূলক কাজকে সামনে নিয়ে তারা দিন প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তাদের যে চিন্তা বা ভাবনা, সেটা হলো যখন মানুষ এটা বুঝবে, তখন আস্তে আস্তে সবাই এই দিনের মধ্যে প্রবেশ করবে, এই ফাউন্ডেশন থেকে উপকৃত হবে, ফাউন্ডেশনটা আস্তে আস্তে সকলের মাঝে ছড়িয়ে যাবে। অর্থাৎ ইসলামের সৌন্দর্য এই ফাউন্ডেশন দ্বারা সকলের মাঝে কি করে ছড়িয়ে দেওয়া হবে। তো এই চিন্তা চেতনা নিয়ে এই দেশে বেশ কিছু ফাউন্ডেশন তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে। মূলত বিষয় যদি জানতে চাওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য এই ফাউন্ডেশন কোন কর্মসূচি আল্লাহ রাসূল পালন করছেন, তবে তাদের পক্ষ থেকে যে দলিল বা কথা উল্লেখ হয় সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফাউন্ডেশন তৈরি করছে, সেটা হচ্ছে হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের নামে উসিলা দিয়ে বর্তমান সময়ে অনেক ফাউন্ডেশন তৈরি হচ্ছে, যেটা দিয়ে তারা চিন্তা করে যে এটা দিন প্রতিষ্ঠার জন্য একটা ফাউন্ডেশন। প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য আদেশ প্রাপ্ত হয়েছে ওহীপ্রাপ্তির পর। আর হিলফুল ফুজুল সংগঠনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবুয়ত প্রাপ্তির পূর্বে। আমরা যদি দেখি তাহলে এটা অনেকেই দলিল দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করছিলেন, জনসেবামূলক সংগঠন তৈরি করছেন। এরকম অনেক কথা পাওয়া যায়। প্রকৃতপক্ষে যেটা সত্য সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে এই সংগঠন তৈরি করেন নাই। তাহলে তৈরি করলো কে? তৈরি করেছিল সেই সময়ে কিছু সম্ভ্রান্ত ব্যক্তি এবং কুরাইশ বংশের কিছু গোত্র নিয়ে এই সংগঠনটি তৈরি হয়েছিল, যার মূল নেতৃত্বে ছিল আব্দুল্লাহ ইবনে জুদআন তাইমি। এই সম্ভ্রান্ত ব্যক্তিটি ইসলামের পূর্বে একটি সংগঠন তৈরি করে, তার বাড়িতে, নিজ বাড়িতে কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে, নেতৃত্ব পর্যায়ে ব্যক্তিদেরকে নিয়ে, তার সর্দারদেরকে নিয়ে বসে একটি সংগঠন তৈরি করে, যে সংগঠনের নাম তারা দেয় হিলফুল ফুজুল। আর এটার কাজ ছিল অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, যারা জুলুম করছে তাদের বিপক্ষে যাওয়া, এবং যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো। এক কথা জনকল্যাণমূলক একটি সংস্থা বা ফাউন্ডেশন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফাউন্ডেশনে যুক্ত হয়েছিল, অর্থাৎ সে হিলফুল ফুজুল সংগঠনে যুক্ত হয়েছিল, কিন্তু তিনি এটা চেয়ারম্যান ছিলেন না। হিলফুল ফুজুলের চেয়ারম্যান বা প্রধান তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, বরঞ্চ তিনি একজন সদস্য ছিলেন। নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি দ্বারা বোঝা যায়, একটা হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের পূর্বে হিলফুল ফুজুল নামে যে সংগঠনটা ছিল বা যে কার্যক্রমটা ছিল, সেই চুক্তি হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুদআন তাইমির বাড়িতে। সেটা অবশ্যই ভালো একটা চুক্তি ছিল এবং সেই চুক্তিতে
এখনো আমি তখন আমি যুক্তি ছিলাম, যদি এখনো এরকম কোনো চুক্তিতে আমার জন্য আমাকে ডাকা হয় চুক্তিপত্রের জন্য, আমি সেখানে উপস্থিত থাকবো এবং সেই ডাকে আমি সাড়া দেব। অর্থাৎ এ থেকে বোঝা যায় সেটা হচ্ছে কল্যাণমূলক কাজ ছিল। অর্থাৎ এই সকল ফাউন্ডেশনে জনকল্যাণমূলক ফাউন্ডেশন থাকা যায় এবং সেটা নিয়ে কার্যক্রম করা যায়। কিন্তু সেটাকে তৈরি করে দিন প্রতিষ্ঠার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না এবং দিন প্রতিষ্ঠা করার একটা কার্যক্রম হিসেবে এটা গ্রহণ করা যাবে না। কিন্তু প্রকৃতপক্ষে এখন সেটাই হচ্ছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে ওখানে গিয়েছিলেন সেটা হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, জুলুমকারী হাতকে আটকে দেওয়া, মাজলুমদের সহযোগিতা করা। কিন্তু বর্তমানে যে সকল ফাউন্ডেশন তৈরি হয়েছে, যে জনকল্যাণমূলক ফাউন্ডেশন গুলো তৈরি হয়েছে, সেটা পরিচিত অপরিচিত যেটাই বলে, সেটা অধিকাংশই দেখবেন এই ফাউন্ডেশন গুলো অর্থ সংগ্রহ করে মানুষের অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। এই ফাউন্ডেশনের নামে রিক্সা, ফাউন্ডেশনের নামে দোকান, বিভিন্ন জিনিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু তাদের প্রতি যে জুলুম হচ্ছে, এই জুলুমের জন্য জালিমের হাতকে আটকে দেওয়ার কোনো চিন্তা চেতনা তারা রাখছে না এবং সেটা তারা করছে। কোন অন্যায় দেখলে সেখানে তারা প্রতিবাদ করছে। মূলত হিলফুল ফুজুল তৈরি হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য। হিলফুল ফুজুল তৈরি হয়েছিল জালিমকে রোধ করার জন্য। হিলফুল ফুজুল তৈরি করা হয়েছিল একটি সৌন্দর্য পরিবেশ তৈরি করার জন্য। কিন্তু এখন তাদেরকে শুধু দেখা যাবে এই সকল কর্মসূচি বাস্তবায়ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর তিনি যে কর্মসূচিগুলো পালন করছেন দিন প্রতিষ্ঠার জন্য, সেই দিন প্রতিষ্ঠার কর্মসূচিগুলো আমাদেরকে পালন করতে হবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিন্ন রূপে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হবে। আর এই কর্মসূচিগুলো দিয়ে এমনও এই ফাউন্ডেশন গুলো থেকে এমনও দিক নির্দেশনা আসে যেখানে দাতা সদস্য, এখানে শুধু দাতা সদস্য তৈরি করা হয়েছে এই ফাউন্ডেশন গুলো। এরকম ফাউন্ডেশন আছে যে 2-1000 টাকা দিয়ে সেখানে দাতা সদস্য হওয়া যাবে না। এখানে বড় বড় অঙ্কের অর্থ দিয়ে সেখানে দাতা সদস্য করতে হবে। অর্থাৎ সেই জায়গাতে এই অর্থনৈতিক বিষয়টাই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যে এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে করেছেন একজন সদস্য হিসেবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর যেটার কোনো আলামত পাওয়া যায় নাই, এরকম কোনো সংগঠনের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে সেটাকেই মূল কার্যক্রম হিসেবে নেওয়া যাবে না, বরঞ্চ দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা যে কাজ করছি তার একটা শাখা হিসেবে নিতে পারি, তার একটা সাধারণ কার্যক্রম হিসেবে বের দিতে পারি। কিন্তু মূল কাজটা কি? মূল কাজ হিসেবে আমাদেরকে দেখাতে হবে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যে মূল কর্মসূচিগুলো আল্লাহ রাসূল পালন করছে সেগুলোকে সামনে রেখে এই সকল ফাউন্ডেশন করা যেতে পারে। কিন্তু মূল ফাউন্ডেশনকে, জনকল্যাণমূলক ফাউন্ডেশনকে মূল রেখে অন্যান্য কাজ করা যাবে না।